কি গো মাস্টার, এখানে বসে আছো যে? শরীর ভালো তো? হ্যাঁ গো, শরীর ভালো গো উকিল। তুমি কোথায় গিয়েছিলে গো উকিল? বাজারে গিয়েছিলাম। বাজারে যাইনি তো অনেক দিন, হাতে সময় আসলো তাই একটু ঘুরে আসলাম। আজ কোটে যাওনি? না, আজ যাইনি, আজ ছুটি আছে। তাহলে তো হাতে কোনো কাজ নেই, বসো গল্প করি। অনেক দিন ধরে দু বন্ধু একসাথে বসে গল্প করা হয়নি। বাড়ি চলো, বাড়ি গিয়ে বসে গল্প করি। এই পথে না বসে এখানেই বসো, ভালো লাগছে। কোথায় থেকে আসলে? বেশ ক্লান্ত ক্লান্ত লাগছে তোমায়। মধুকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, বেশ কিছুদিন ধরে ও কিছু খাচ্ছে না। ডাক্তার কি বলল? কি হয়েছে মধুর? বলল ভয়ের কিছু নেই, ওষুধ দিয়ে দিয়েছে, খেলেই সব ঠিক হয়ে যাবে। কি রে মধু, আজকাল বেশি বেশি দুষ্টামি হচ্ছে বুঝি, তাই শরীর খারাপ করেছে? উকিল, তোমার সাথে কিছু পরামর্শ ছিল, বিশেষ কিছু বলবে? বেশ বলো শুনি। কি? ছেলেরা চাচ্ছে সম্পত্তি ওদের নামে করে দিতে। ওরা যদি তাতে সুখী হয় করে দাও, সম্পত্তি তো একদিন না একদিন তাদেরকে দিতেই হবে। আমরা আর কদিন বাঁচবো, তাই না? আমিও তাই ভাবছি উকিল, সম্পত্তি ওদের নামে করে দেব। আর কদিন আছি, বাঁচবো, যতদিনই বাঁচি চিন্তামুক্ত বেঁচে যাই। ওদের সম্পত্তি ওদের হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্তিত হয়ে থাকতে চাই। খুব ভালো ভেবেছো মাস্টার, তবে বাড়িটা ওদের নামে দিও না, বাড়িটা নিজের নামে রেখে দাও, আর বাকি সব ওদের হাতে তুলে দাও। কেন উকিল, বাড়িটা আবার আমার নামে রাখতে যাব কেন? না উকিল, বাড়িটা রাখবো না, দেব যখন সবটুকুই ওদের হাতে তুলে দিই। তুমি যা ভালো বুঝো করো, তারা দুজনের নামে কাগজপত্র তৈরি করে নিয়ে এসো, কেমন উকিল? কাজটা তাড়াতাড়ি করে ফেলতে চাই, আর ভালো লাগছে না। তাই হবে মাস্টার, তাই হবে। এখন চলো উঠি, বাড়ি যাওয়া যাক। চলো উঠা যাক, চল রে মধু, বাড়ি যাই। বৌমা, বৌমা, একটু এখানে আসো তো মা। আমায় ডাকছিলেন বাবা? হ্যাঁ মা, আসো আসো। কিছু লাগবে বাবা? মা, তেমন কিছু লাগবে না, সাজু রাজুকে বলে দিও কাল যেন বাসায় থাকে, তোমার উকিল আঙ্কেল আসবে, কেমন? আচ্ছা বাবা, বলে দেব। এখন যাই বাবা। মাস্টার ঘরে আছো? মাস্টার, উকিল আসছো? আসো বন্ধু আসো। মাস্টার, এই নাও তোমার হুইল, তুমি যেভাবে বলেছ সেইভাবেই তৈরি করে নিয়ে এসেছি। খুব ভালো করেছো বন্ধু, তোমার হাতেই সন্তানদের হাতে সম্পদ তুলে দিয়ে যাও। ডাকো, তাদেরকে ডাকো, তাদের হাতে বুঝিয়ে দিয়ে যাই। আমার একটু তাড়া আছে, আমার চলে যেতে হবে। সাজো রাজু, বাবা তারা রুমে আয় তো, তোদের আঙ্কেল এসেছে, আয়, তোদের একটু কাজ আছে, আয় বাবা। প্রণাম আঙ্কেল, ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো, বসো, তোমরা বসো। বাবা তোরা তোদের সম্পত্তি বুঝে নে,
আঙ্কেলের কাছ থেকে। এই নাও বাবা তোমাদের সম্পত্তির দলিল। আজ থেকে তোমার বাবার সমস্ত সম্পত্তির মালিক তোমরা দুবাই। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ বাবা। এখন আমরা যাই। হ্যাঁ যাও বাবা যাও, তোমরা দুবাই সুন্দর করে চলো। হ্যাঁ ঝগড়াঝাটি করো না যেন। আচ্ছা বাবা, আপনি আশীর্বাদ করবেন আমরা যেন মিলেমিশে থাকতে পারি। আমি যাই গো মাস্টার, আমার কাজ আছে, আমার যেতে হচ্ছে। আর কিছুক্ষণ বসো উকিল, আর কিছুক্ষণ বসো না। না গো মাস্টার, আমার ভীষণ তাড়া আছে, আমার যেতে হচ্ছে। ভালো থেকো, আজই গেলাম। একটি কথা তোমাদেরকে জানিয়ে দেই, আমি আর এ বাড়িতে মধুকে দেখতে চাই না। তুমি এসব কি বলছো? মধু বাবার কত প্রিয় জানো? মধুকে তাড়ানোর চিন্তা ভাবনা। আমি তোমার মতামত জানতে চাচ্ছি না, আমি সাজুর মতামত জানতে চাচ্ছি। তুমি এ বিষয়ে কোনো কথা বলবো না বলে দিলাম। বৌদি ঠিকই ভেবেছে, এই বাড়িতে মধুকে আর রাখা যাবে না। শুধু শুধু একটা ঘর নিয়ে বসে আছে। তুইও কি পাগল হয়ে গেছিস? জানিস মধুকে তাড়ালে বাবা কতটা কষ্ট পাবে? এত বাবা বাবা করো না তো। বাড়িটার করতে একটু বাবা, বাড়িতে একটা বানর এনে বসছে। দাদা বৌদি কিন্তু ঠিকই বলেছে, শুধু বাবার কথা ভাবলে হবে না, বাড়ির কথা ভাবতে হবে। আমাকে এসব রাখিস না ভাই, তোরা যা ভালো বুঝিস কর। বাবা মা, বাইরে কি বৃষ্টি হচ্ছে বুঝি? কি বাবা, বাইরে বৃষ্টি হচ্ছে? মধু কোথায় বৌমা? মধু আছে তো ঘরে? না বাবা, মধু করে নেই, মধু বাড়িতেই নেই। তাহলে মধু গেল কোথায় বৌমা? বৃষ্টি ভিজলে তো তার অসুখ হবে। মধু আর আসবে না বাবা, মধু সকাল থেকে বাড়িতে নেই। এসব কি বলছো বৌমা? আমাকে আগে জানাওনি কেন? মধুকে এখন আমি কোথায় খুঁজবো? মধুকে আর খুঁজে আনতে হবে না বাবা, গিয়েছে তো ভালো হয়েছে। এবারে তার মধুর কোনো দরকার নেই। এসব কি বলছো বৌমা? মধুর দরকার নেই মানে? তোমাদের দরকার না থাকতে পারে, আমার দরকার আছে। না বাবা, মধুকে আর এই বাড়িতে আনা যাবে না। বৌদি যা বলেছে ঠিকই বলেছে, এ বাড়িতে মধুর আর কোনো দরকার নেই। সাজো, এসব কি বলছিস বাবা? তুই তো জানিস মধুকে আমি কতটা পছন্দ করি। অনেক জেনেছি বাবা, আর জানার দরকার নেই। তুমি মধুর আশা ছেড়ে দাও। দরটা খুলে দাও বৌমা, দরটা খুলে দাও। এই বাড়িতে আর মধুকে ঢুকতে দেব না। মধু ডাকতেছে, ডাকো, একটু পরে এমনিতেই চলে যাবে। এমনটা করো না বৌমা, বৃষ্টিতে ভিজলে মধুর অসুখ করবে, ওকে ঘরে আসতে দাও। বাবা তুমি শুধু শুধু জিদ করো না তো, তোমার রুমে যাও, গিয়ে শুয়ে থাকো, স্বাস্থ্য এমনিতে খারাপ। তোরা এমন করিস না বাবা, আমার মধুকে বাড়ি থেকে তাড়িয়ে দিস না, মধুকে তাড়িয়ে দিস না। মধুকে তো তাড়াবই, তুমি জিদ করলে তোমাকে মধুর সাথে তাড়িয়ে দেব। এ বাড়িতে মধু থাকতে পারবে না। এটা বানরের জন্য শুধু শুধু ঝগড়া করছো।
উকিল বাবুকে ডাক দাও। এই সময় আবার কে আসলো জ্বরের মধ্যে? দেখি মাস্টার, এ সময় এই বৃষ্টি নিয়ে আমার বাড়ি, কি ব্যাপার মাস্টার? জলদি আসো, জলদি আসো। প্লটে লেখা ছিল উকিল বৃষ্টিতে ছুটতে হবে, তাই ছুটছি। কি হয়েছে মাস্টার? খারাপ কিছু? তুমি আমার ছেলেদের ঠিকই চিনেছ উকিল। আমি চিনতে পারিনি। আমার সব শেষ হয়ে গেছে উকিল, আমার সব শেষ হয়ে গেছে। কি হয়েছে মাস্টার, খুলে বলো তো। কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে উকিল, আমাকে তাড়িয়ে দিয়েছে। এসব কি বলছো মাস্টার? রাজু সাজু পারলো এমন করতে? উকিল, তোমার বৌদি আগে চলে গেছে, ঠিক করেছে। পুরো ভাগ্য ভালো, আপনজনদের পরিচয় এইভাবে পেলে শেষ হইতে পারতো না। আমি যা আর সইতে পারছি না উকিল, আমি যা আর সইতে পারছি না এই যন্ত্রণা। উকিল, আমার যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে গো, ভীষণ কষ্ট হচ্ছে। তুমি একটু চুপ করে বসো তো, কথা কম বলো, চুপ করে বসো। বন্ধু আমায় একটা কথা দাও বন্ধু, আমায় একটা কথা দাও। করতে হবে বলো বন্ধু, কি করতে হবে তোমার জন্য? আমার মৃত্যুর পর, আমার মৃত্যুতে ওদেরকে ছুটি দিও না বন্ধু। তোমার শেষ কাজটুকু তুমি নিজে করো, আর মধুকে একটি নিরাপদ জায়গায় রেখে এসো, যেন খুশির মতো বাঁচতে পারে। মাস্টার, কথা বলো মাস্টার, কথা বলো। হায়রে সন্তান, বৃদ্ধ বাবাটাকে বাঁচতে দিলে না। কি করি এই সময় এখানে দাঁড়িয়ে আছিস যে, কি দেখছিস? উকিল বাবু, মধু মারা গেছে গো, মধু মারা গেছে। এসব কি বলছো তুমি? মধু মারা গেছে মানে? ওই দেখুন, মাস্টার মহাশয়ের কবর পাশে মধু মরে পড়ে আছে, ওই দেখুন। জানো করি, মাস্টারের আপনজন মধুই ছিল, তাই তো মরণ ছাড়া মাস্টারের কাছ থেকে মধুকে দূর করতে কেউ দূরে নিতে পারে। আপনজন মধুই ছিল। এই সংসারের সব মিথ্যে গো, এই সংসারের সব মিথ্যে।